আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুন হোসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা তার ব্যক্তি জীবনে, অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমরা কথা বলি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগার এবং কারা ব্যবস্থাপনার চিত্র নিয়ে। তো আলোচনার আলোচক হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে চট্টগ্রাম বিভাগের কারা দায়িত্বপ্রাপ্ত এবং বিশেষত কারাগারের ডিআইজি প্রিজন্স, যাকে বলা হয় ডিআইজি প্রিজন, জনাব মোহাম্মদ সগির মিয়া। আপনাকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন? জি, ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমরা আপনাকে পেয়ে আসলে আমরা বৃহত্তর চট্টগ্রামের যেসব কারাগার আছে তার চিত্রটা আমরা তুলে ধরার চেষ্টা করব। আসলে এক কথায় কারা ব্যবস্থাপনার চিত্র নিয়ে আছে আমরা আলোচনা করব। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সহ বিভিন্ন আরও নানান প্রায় 11টি জেলার কারাগার নিয়ে আপনি কাজ করছেন। সেই জায়গায় পুরাতন অবকাঠামোকে ভেঙ্গে নতুন করে সাজিয়ে নতুনত্ব নিয়ে আসার কোনো পরিকল্পনা নিচ্ছেন কিনা জানাব সগির মিয়া? যে জায়গায় সম্ভব পুরনোগুলো আপনার ছোটগুলো ভেঙে আপনার যেটা করা সম্ভব সেখানে তো আমরা করব, কিন্তু যেটা ব্যবহার করার সম্ভব সেটা তো আমরা ব্যবহার করব। তখন এখানে রাষ্ট্রের কস্টিংয়ের একটা বিষয় রয়েছে। আপনি এই চট্টগ্রামের যদি ধারণ ক্ষমতা বৃদ্ধির যেটাই আমরা আলোচনা এখানে দেখা যায় যে 6 থেকে 7,000 ধারণ ক্ষমতা নিতে হবে, কারণ এখনই মনে করেন বন্দির সংখ্যা 6,000। এই বন্দি 20 বছর কত হবে, বাড়তে পারে। আচ্ছা, যদি তাহলে মনে করেন তার জন্য পরিকল্পনা করতে হবে এখনই। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই একই চ্যালেঞ্জ ঢাকায় আপনার ফেস করেছি, সরকার ফেস করেছে এবং সরকার কিন্তু পরিকল্পনা করেছে ইতিমধ্যে ঢাকার জন্য। ঢাকা পুরনো যে কেন্দ্রীয় কারাগার 1789 সালে যে কারাগার, যেটা সেই ঢাকা কেন্দ্রীয় কারাগার কিন্তু 80-র দশকে একটা প্রকল্প নিয়ে কাশিমপুরে 4টা আপনার কারাগার করেছে। কাশিমপুরে কারা কমপ্লেক্স করেছে, সেখানে কাশিমপুরে 1, 2, 3 এবং মহিলা কেন্দ্রীয় কারাগার কিন্তু, এবং দেশের একমাত্র হাই সিকিউরিটি কারাগার কিন্তু কাশিমপুর কমপ্লেক্স। তাহলে এই বন্দিগুলো কিন্তু ঢাকার, কাশিমপুরে 4টা করেছে। আবার ঠিক 2006 সালে আর একটা প্রকল্প নিয়ে আপনার কেরানীগঞ্জে আর একটা কমপ্লেক্স করেছে। ওখানেও কিন্তু 4টা আপনার কারাগার, 4টে প্রতিষ্ঠান করা হবে। তার ভিতরে 3টে কারাগার, একটা হলো হসপিটাল। তাহলে আমরা এখন সোজা দেখতেছি যে ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট হয়ে 7টা কারাগার হয়ে গেছে। জায়গায় আপনি আসলে তো আমরা একদম ধারণ ক্ষমতা নিয়ে কথা বলছি। 1800 ধারণ ক্ষমতা আছে, আমরা প্রায় 6,000-এর কাছাকাছি বন্দী আছে। এখন একটু অন্যদিকে আসি আমরা। এই কারা বন্দীদেরকে দেখভালও করার জন্য আপনাদের কারারক্ষী আছে বা আপনারা কাজ করছেন যথেষ্ট? হ্যাঁ, আছে। আমরা কাজ করছি, আপনার বন্দি ম্যানেজমেন্টে আমাদের কারারক্ষী, তারপরে বিভিন্ন টায়ারে যে সমস্ত লোকজন আছে তারা কাজ করছে। কিন্তু আপনি এর ভিতরে যদি ইন্টার ম্যানেজমেন্ট, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ইন্টার ম্যানেজমেন্ট কাজ না করবে বন্দি ম্যানেজমেন্টে, কিভাবে বন্দি ম্যানেজমেন্টে আপনি জানেন, কারণ আমাদের বেসিক্যালি যদি আমি বলি ভিতর থেকে এখানে 2 জাতীয় বন্দি আছে। একটা হলো হাজতি, একটা হলো কয়েদি। বাংলাদেশে অ্যাপ্রক্সিমেটলি 80,000 বন্দী রয়েছে। এটা এসের ভিতরে বাড়ে কমে প্রতিদিনই এসের ভিতরে। তো আমরা 80,000টাকে একটা বেজ লাইন ধরছি। এর ভিতরে কিন্তু সেই 80,000-এর ভিতরে প্রায় 57-58,000 কিন্তু হাজতি, আন্ডার ট্রায়াল। এইটা কিন্তু একটা বড় জাতীয় আপনার হাজতি বলতে কারা? ওইভাবে আন্ডার ট্রায়াল প্রিজনার, আচ্ছা, যারা বিচারাধীন রয়েছে। এই বাকি বলে সাজাপ্রাপ্ত। সাজাপ্রাপ্ত। আচ্ছা, সাজাপ্রাপ্তদের ব্যাপারে আলাদা কম। আচ্ছা, এই যে যারা আপনার আন্ডার ট্রায়াল রয়েছে, এই আন্ডার ট্রায়ালের ভিতরে কিন্তু আবার 33% বন্দী কিন্তু নার্কোটিক্সের। আচ্ছা, নার্কোটিক্সের। তাহলে নার্কোটিক্সের বন্দীদেরকে আমাদের কোনো না কোনোভাবে সেপারেট করে নিতে হবে যদি ম্যানেজমেন্টে আপনি এক্স্যাক্টলি ডেভেলপ করতে চান। এক্স্যাক্টলি। হ্যাঁ,
হ্যাঁ, নার্কোটিক্সের মানে বন্দীদেরকে যদি আপনি ই করেন তাহলে মানে রাষ্ট্রের মানে এক কথায় এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আসলে এরা গুরুত্বপূর্ণ। মাদকে আসামি তারা কিন্তু আসলে সঠিক মানুষ না। তাদেরকে আপনি আলাদা করে রাখেন। আলাদা করতে পারলেই আপনি তাদেরকে একটা ভিজিলেন্সে আনতে পারেন। মানে তাদেরকে একটা ওভাবে করে কাজ করছে? ওভাবে করে ওভাবেই কাজ মানে মানে ওইভাবেই কাজ করা হচ্ছে। কিন্তু সেই কাজ করতে হলে তো আপনাদের স্ট্রাকচার দরকার। 100%, 100% আবার আবার আপনার অবকাঠামোর পরিবর্তন অবশ্যই প্রয়োজন হবে। সেই জায়গায় সরকার এটা নিয়ে ভালো করে চিন্তা ভাবনা করছে তো। সরকার মনে করেন এর ভিতর তো এটা মানে আপনার খুব জোর দিয়েই মনে করেন আপনার কাজ করতে চাচ্ছে এবং কিন্তু জোর দিচ্ছে বলে যে মানে এটা মানে এদেরকে মোটিভেশন করবেন, এটা মানে আপনার এদেরকে ট্রিটমেন্টের ভিতরে করবেন, এদেরকে সবকিছু আছে। কিন্তু সেই ট্রিটমেন্টের ভিতরে মনে করেন আপনার মানে স্ট্রাকচার আলাদা না করে আপনি তাদেরকে দূরে না রাইখা, হ্যাঁ? ইসের ভিতর থেকে আপনি করতে পারবেন না। মিক্সিং করে এই আচ্ছা এই জায়গায় মিক্সিং এর যেহেতু কথা আসছে, আমি এই যেহেতু আন্ডার ট্রায়াল এর বন্দির সংখ্যা বেশি, আবার সাজাপ্রাপ্তের সংখ্যা এত বেশি না। তো আপনারা সাজাপ্রাপ্ত তারা তো অরিজিনাল আসামি। একদম অরিজিনাল ভাবে তারা আসামি। আর আন্ডার ট্রায়াল এ যারা আসামিও হইতে পারে, বেকসুর খালাসও হইতে পারে। জামিনও পাইতে পারে, তারা বেরিয়ে আসতে পারে। সেই জায়গায় আপনার রক্ষণাবেক্ষণের ধরন, চিকিৎসা সেবা, খাওয়া-দাওয়ার ব্যবস্থাপনা, সব ব্যবস্থাপনা পার্থক্য আছে কিনা? মানে আন্ডার ট্রায়াল প্লাস আপনার সাজাপ্রাপ্তরা তাদের জন্য কি আলাদা কিছু ব্যবস্থাপনা আছে কিনা? নাকি সবাই একসাথে? কিরকম? ওদের মনে করেন এর ভিতরে যে মানে ডায়েট কোড আছে সরকারের, যেটা মানে জেল কোডের ভিতরে মানে সে ব্রিটিশ আমল থেকে যে মানে কোডটা রয়েছে, তো সেই ক্ষেত্রে মনে করেন তাদের একটা স্কেল রয়েছে। আবার হাজুদিদের জন্য একটা স্কেল রয়েছে, অর্থাৎ কয়েদিদের জন্য একটু স্কেল রয়েছে একরকম, যেহেতু ওরা মানে কাজ করে, কায়িক পরিশ্রম বেশি, এদের মানে খাবারের স্কেলটা একটু বেশি। কয়েদি বলতে? কয়েদি যারা মনে করেন বিচার হয়ে গেছে, মানে সাজাপ্রাপ্ত সাজাপ্রাপ্ত হয়ে গেছে, হ্যাঁ, বিচার হয়ে গেছে, তো ওদের মানে যে স্কেল মানে খাবারের যে স্কেলটা সেটা একটু পরিমাণটা একটু বেশি। আবার যারা আন্ডার তারা পরিশ্রম করে বলতে আসলে তারা পরিশ্রম কিভাবে করে? পরিশ্রম মানে তারা যে ভিতরে যে মানে রান্না বান্নার কাজগুলো তারা আচ্ছা। মানে পাহাড়ার কাজগুলো তারা করে। তার মানে আপনাদেরকে মানে আপনাদের সহযোগী হয়েও অনেক সময় কাজ করে তারা। হ্যাঁ, হ্যাঁ, তারপরে মনে করেন আপনার মানে প্রোডাকশন জাতীয় মানে আপনার যা আছে হ্যান্ডিক্রাফটস জাতীয় যে সমস্ত আছে এইটার ভিতরে সেটা মানে কয়েদিরা করে। তারপরে মনে করেন এর ভিতরে বিশেষ করে জেলটা যে ক্লিন থাকে, আপনি জেলে যখন যাবেন আপনি দেখবেন যে এরে খুব সাজাই গুছাই রাখা হয়েছে। মনে হয় যে মনে করেন আপনার আসলে মানে ওখানে যে লোকজন বেশি, ওখানে একটা পাতা পড়ার সাথে সাথে সেই পাতাটাকে আলাদা করে কয়েদিরা। ওরা নিয়ে যায়, সরাই ফেলে এসের ভিতর থেকে। তা এই কারণে কিন্তু জেলটা মনে করেন এর ভিতরে ন্যাচারাল থাকে, মানে ক্লিন থাকে। এবারে জেলের ভিতরে একটা আছে মানে 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 গ্রিন জেল, ক্লিন জেল। যারা কয়েদি আছে, যারা সাজাপ্রাপ্ত তারা এই আপনাদের সহযোগী হয়ে, আপনাদের একটা হ্যান্ডস হয়ে তারা কাজ করে রান্না-বান্না, পরিষ্কারে। আর যারা আন্ডার ট্রায়াল আছে তাদেরকে কি কাজ করতে হয় বা কি করতে হয়? তাদের খাবারের পরিমাণ যেহেতু একটু কমও বটে, তারা কি কাজ করে না? না, এটা একদম মনে করেন ডায়েটিশিয়ান বা মানে ডক্টরদের মনে করেন এর ভিতরে অ্যাসাইনমেন্ট, এরা অনেক গবেষণা করে মানে অর্থাৎ তাদের আপনাদের নির্দিষ্ট পুষ্টিবিদও আছে নিশ্চয়ই? আমাদের নিজস্ব পুষ্টিবিদ নাই, রাষ্ট্রের তো পুষ্টিবিদ রয়েছে, হ্যাঁ। সিভিল সার্জন রয়েছে। রাইট। রাষ্ট্রের সমস্ত এজেন্সি হলো কাজ করে। মানে আমাদের মনে করেন হেল্প করে। আমাদের মানে আমরা যখন তাদের কাছ থেকে কোনো না, এই জায়গায় যেহেতু একটা সুস্থতার ব্যাপার চলে আসে, সেই জায়গায় কি আপনারা প্রতিদিন যে খাবার, কারণ প্রায় ৬,০০০ এর কথা বলি, ৬,০০০ বন্দী খাচ্ছে, সেই খাবারটা আসলে নিরাপদে খাচ্ছে কিনা, নিরাপদভাবে আছে কিনা, সেটা দেখভালও আপনারা করেন কিনা? হ্যাঁ, মানে নিরাপদ না, মানে কেন একদম স্বাস্থ্যসম্মত। কেন স্বাস্থ্যসম্মত? মানে আপনার মানে কারাগারে যে সমস্ত খাবারগুলা তৈরি হয়, এরা মানে আপনার কয়েদিরাই করে। সাপ্লাইটা সরকারি, সাপ্লাইটা মানে আপনার মানে কন্ট্রাক্টরদের মাধ্যমে আসে। কিন্তু বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আসে। খাবারটা কিন্তু একদম মনে করেন প্রপার যারা খাবে তারাই তৈরি করে। হ্যাঁ, যারা খাবে তারাই তৈরি করে। আবার খাবারটা ইচ্ছে করলে জমাই রাখবে না। হ্যাঁ? আপনি যে সময়টা খাওয়ার ওই সময়ই খেয়ে ফেলতে হবে। এই কারণে মনে করেন এর ভিতরে খাবার বাসি হওয়ার সম্ভাবনা নাই। আমি একটু জানতে চাই, রাকিব ও নিরাপদ আসলে কতটুকু নিরাপদে রাখছেন? আমি নিরাপত্তা নিয়ে একটু কথা বলি, নিরাপদ নিয়ে কথা বলি। আর পাশাপাশি আরেকটু কথা বলতে চাই, আ এই ক্ষেত্রে আসলে তো আমরা প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি। এই জায়গায় প্রযুক্তিকে আপনারা কিভাবে কাজে লাগাচ্ছেন নিরাপত্তার ক্ষেত্রে? রাকিব ও নিরাপদ যেমন সগির মিয়া। আচ্ছা, এখানে ২ টা পট। একটা হলো রাখিব নিরাপদ, ইট মিনস জেইল, প্রিজন।
আপনি আটকাই রাখবেন। সেই ব্রিটিশ আমলে থেকে আপনি যে নাটক বলেন, সিনেমা বলেন, মানে আপনার মানে যা কিছু মানে মানে গারদখানা বলেন বা ইসের ভিতরে যা বলেন, সেই সেল আছে, আপনার এখানে ওয়ার্ড আছে, আপনার এখানে মনে করেন আপনার সব আছে। মানে অর্থাৎ তাকে মানে একটা মানে অপরাধীকে রাষ্ট্রের অপরাধীকে মনে করেন এর ভিতরে আটক রাখার জন্য আপনার যা করার, যে জাতীয় প্রিমিজার নেওয়ার সেটা আপনি নিবেন, রাষ্ট্র নিবে, এটা হলো স্বাভাবিক মনে করেন। এই কারণে মনে করেন ইটের ভিতর থেকে তাকে মনে করেন বড় বড় ওয়াল দেখছেন, মানে আবার ওয়ালের ভিতরে মানে সেগ্রিগেশন ওয়াল আছে, এইভাবে মনে করেন প্রোটেকশন মানে দিচ্ছে। কারাগারের সাথে কিন্তু বন্দীদের কখনো বিরূপ মানে সম্পর্ক না, কারণ আমরা হলাম কাস্টোডিয়ান। মানে আমরা কিন্তু পুলিশ না, আমরা কিন্তু তাদেরকে ধরে আনি নাই, আমরা আদালতের মাধ্যমে তাদেরকে পেয়েছি। অতএব তাদের সাথে কিন্তু আমাদের সম্পর্কটা মানে ভালো, মানে কখনো মনে করেন হিসেবে মানে ওই জায়গায় আপনাদের ক্ষেত্রে প্রতিহিংসা নাই। মানে আপনি করলেন আমাকে, ওইরকম না। আপনি আপনার কাছে মেহমান হিসেবে আসলেন, আপনার কাছে আসলেন আপনি। এখন আপনাকে দেখভালও করার দায়িত্ব আমার। মানে আপনাকে এই যে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, এই ২ টা কাজ আপনার। হ্যাঁ, তাহলে এটা আমি কিন্তু মানে তাকে রাখিব নিরাপদ। আমরা সমস্ত বন্দীদেরকে মানে ইটের ভিতর থেকে বছরের পর বছর, যুগের পর যুগুর মানে ইটের রাখছে। আমরা মনে কারাগার মানে ২০০-২৫০ বছরের মানে এই জায়গায় চলে সুগির মিয়া, মানে প্রযুক্তিকে আপনারা কিভাবে ব্যবহার করছেন? আসলে হ্যাঁ, বড় আমরা দালান দেখি, আপনাদের নিরাপত্তা কর্মীরাও কারণ আমরা ইতিপূর্বে এরকম বড় কোনো ইনসিডেন্ট আমরা দেখিনি। সেই জায়গায় নতুন করে যেহেতু আপনাদের সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে বিভিন্ন আছে, পাশাপাশি প্রযুক্তিকে বা সার্ভারকে আপনারা কিভাবে ব্যবহার করছেন নিরাপত্তার খাতিরে? আমরা এখন প্রযুক্তির দিকে যাচ্ছি। আমরা এখনো পরিপূর্ণ মানে যেতে পারি নাই। কারণ প্রযুক্তির দিকে যদি যেতে হয় তা আপনার এইটার সাথে আরো অনেক সংস্থা আছে। মানে বিজ্ঞ আদালত আছে, পুলিশ আছে, আপনি এটার ভিতরে আরো মানে মানে তদন্ত সংস্থা আছে এইসের ভিতর থেকে। আপনি সব জায়গায় মনে করেন আপনি যখন মানে ডিজিটাইজ করবেন তখনই প্রযুক্তির মনে করেন এর সুফলটা পাবেন। আমরা কিন্তু মানে ম্যানুয়ালি মানে বন্দীদেরকে যে রাখি তার একটা মানে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে ম্যানুয়ালি। আমাদের যেমন হ্যাঁ, আমাদের যে রোল নম্বর, যে এসএসসি পাস করছে তার কিন্তু একটা রোল আছে। ঠিক মনে করেন একদম কারাগারে যে তার একটা মানে এক কথায় ৬,০০০ যদি বন্দী হয় ৬,০০০ রোল নাম্বার আছে তার। রোল নম্বর আছে, নম্বর আছে। আচ্ছা, কিন্তু এরপরে কিন্তু এখন ওই যে ডিজিটাইজ যে কথা বললেন, আমরা কিন্তু এখন ডিজিটাইজ করে ইনমেট ডাটাবেস করেছি। আমরা কিন্তু এখন সার্ভারের মনে করেন এটার ভিতরে আমাদের সমস্ত বন্দীদের মানে আপনার ডাটাবেস মানে ওখানে নম্বরটা ডিজিটাইজ হয়েছে। আগের নম্বরটা ছিল ম্যানুয়ালি লিখিত মানে লিখতে। এখন মানে যে মানে রেজিস্টারও আছে, মানে কম্পিউটারাইজড আছে। এখন আপনি দেখা যায় যে এইসের ভিতর থেকে মানে এই যে ম্যানুয়ালি এবং রেজিস্টার্ড মানে ইন ডাটাবেস দুইটাই হতে এখন এসের ভিতরে আমার নামে সার্চ দিলে কিন্তু আমি কখনো কারাগারে ইনমেটস হিসেবে আসছি কিনা সেটা কিন্তু 10 বছর আগে আসলেও কিন্তু আপনি পেয়ে যাবেন এইসের ভিতর থেকে। এই কারণে আমরা যদি মানে এটার ভিতর থেকে আগে থাকতেই ম্যানুয়ালি আমাদের মানে নম্বর রয়েছে এবং এখন মানে ডাটাবেজে আমরা ঢুকিয়েছি মানে ইটের ভিতর থেকে। এই কারণে কিন্তু মানে কারাগার কিন্তু কোনোদিন আয়নাগার হবে না। কারণ আয়নাঘর হলো কোনটা মানে যেটা মানে আপনার ইসের ভিতর থেকে আনঅথরাইজ কোনো লোক আছে কিনা। তো কারাগারে কিন্তু সেই ম্যানুয়ালি যুগেও কোনো আনঅথরাইজ লোক নেই। নাই। না। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি HM Steel Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM Steel। স্পেল ম্যাজিক। MAGIC
সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লুকোচুরি খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM স্টিল এক্সপার্ট B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM স্টিল। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লুকোচুরি খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। কারাগারের কথা বললে আমি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কথা বলি। কারাগারের কথা বলে দুটি বিষয় একটু চলে আসে, সেটা হচ্ছে মাদক চলে আসে, আর একটা হচ্ছে মোবাইল প্রবেশ চলে আসে। তো এই দুটো কিন্তু কারাগারের জন্য কিন্তু নিয়ম বহির্ভূত এবং খুবই যন্ত্রণাদায়ক এবং খুবই সমস্যাদায়ক একটা ব্যাপার, মাদক এবং মোবাইলের অবাধে প্রবেশ আর কি। আসলে সম্ভব? কারাগারে যারা কাস্টোডিয়ান হিসেবে যারা আদালতে আসে, মানে আপনি যখন মানে আপনার উন্মুক্ত থাকবেন তখন আপনার রাষ্ট্রের মানে আমাদের 5টা মৌলিক অধিকার আছে। আপনি যখন মনে করেন আপনার ইন প্রিজনে থাকবেন তখনও কিন্তু আপনার 5টা মৌলিক অধিকার নিশ্চিত করা হয়, কিন্তু সেই নিশ্চিত করার ভিতরে একটু সংকুচিত আছে। তো সেই সংকুচিতকে, যেটা সংকুচিত সেটাই হলো নিষিদ্ধ। সেটা কি? মানে কারাগারে মনে করেন আমরা মনে করেন যখন মানে সমাজে স্বাধীনভাবে থাকি তখন টাকা পয়সা আমার মানে সাথে থাকতে পারবে, মানে আমার কমিউনিকেশনের একটা ব্যবস্থা, মানে মোবাইল আমার সাথে থাকতে পারবে, আমার হাতে একটা ঘড়ি মানে এটা আমার সাথে থাকতে পারবে এসের ভিতরে। কিন্তু আমি যখন ইন প্রিজনে থাকবো, আদালত বিজ্ঞ কোনো আদালত ইন প্রিজনে, তখন কিন্তু আমার এই নিত্য নৈমিত্তিক বিষয়গুলো
মানে সিজ করবে, তখন কিন্তু এইটা মানে ওইখানে প্রবেশ অবৈধ। অবৈধ। কিন্তু ওখানে আপনারে খাবার দিবে, ওখানে আপনাকে চিকিৎসা দিবে, ওখানে আপনাকে মানে ক্লথ দিবে, ওখানে আপনাকে শিক্ষা দিবে, ওখানে আপনাকে মানে এটার অর্থাৎ 5টা মৌলিক অধিকার, বাসস্থান দেবে, বাসস্থান দেবে। এখন বাসস্থানের ভিতরে কি, যে আপনি বাসায় থাকলে আপনি আপনার মতো করে থাকবেন, আর ওইখানে থাকলে ওইখানে ম্যানেজমেন্টের ভিতরে থাকবে। কিন্তু আপনার বাসারটাও মৌলিক অধিকার, ইন প্রিজনেরটাও মৌলিক অধিকার। মানে এটা শুধু ন্যাশনাল ইন্টারন্যাশনালি ভাবে প্রিজন একটা স্বীকৃত, যে মৌলিক অধিকার রয়েছে এইসব ভিতরে। এই কারণে কিন্তু মানে ইন প্রিজনে কিন্তু মৃত্যুও বৈধ। মানে আজ পর্যন্ত মনে করেন ইন প্রিজনে যাদেরকে সাজা হয়েছে এ নিয়ে কেউ কোশ্চেন করছে? যারা ফাঁসি কার্যকরী হয়েছে কেউ কোশ্চেন করছে? এত বৈষম্য বিরোধী আন্দোলনে কই মানে কোনো কারাগারের সামনে তো কেউ যাই মানে বিক্ষোভ মিছিল করে নাই যে মানে এখানে মানে আপনারটা সাজাপ্রাপ্ত হইল কেন, ফাঁসি হইল কেন, শুনছেন? আমি কিন্তু আগেই বলছি, ইনমেটসদের সাথে আমাদের কোনো না মানে কোনো দূরত্ব নাই, কারণ তারা মানে বিজ্ঞ আদালতের মাধ্যমে আমরা পাই। আমাদের এখানে কাজ হলো তাদেরকে ঠিকমতো রাখা, তাদেরকে মানগান জেল কোড অনুসারে খাবার দেওয়া, তাকে মানগান কোড অনুসারে চিকিৎসা দেওয়া, সময় মতো মাকে তা আদালতে হাজিরা করা, যদি কনভিকশন হয় তাকে ঠিকমতো মনে করেন আপনার সেই সাজাটা খাটানো। ইভেন যদি মনে করেন যদি মানে বিজ্ঞ সর্বোচ্চ আদালত যদি তাকে ফাঁসি মানে রায় বহাল থাকে, মানে সুষ্ঠুভাবে সেই ফাঁসিটা কার্যকরী করা। মোবাইল অবাধে প্রবেশ ঠেকাতে এখন গুরুত্বপূর্ণ আপনি কি করছেন? একটু সংক্ষেপে জুড়ে বলা, একদম সংক্ষেপে। মানে কাম টু দ্য পয়েন্ট। মোবাইলের কথা, মোবাইল কিন্তু আমরা মনে করেন এটাদের ভিতরে মনে করেন আপনার বন্দীদের কথা বলতে দিচ্ছি না, বন্দীরা মোবাইল নিতে পারে ভিতরে? চীনের বন্দীদের মধ্যে তো পার্থক্য থাকতে পারে না, কোনো বন্দী মনে করেন আমরা মানে এসের ভিতরে মোবাইল তার হাতে দিচ্ছি না। সাবেক এমপি, বর্তমানের এমপি, ভিক্ষুক মানে কেউই না। এখন মানে বিষয়টি এই মোবাইলে কথা বলা মানে কারাগারে মোবাইলে কথা বলতেছে, কিন্তু একটা কুট আছে মাত্র 2 বছর হইলো, 1 থেকে 2 বছর হয়েছে, বেশি দিন না। কি মানে সে মানে আপনার সপ্তাহে 1 দিন কথা বলতে পারবে। আচ্ছা, পরিবারের সাথে পরিবারের সাথে 3 মিনিট মনকা নিবে কদের ভিতর থেকে। মানে যদিও মনকা নিতে আমাদের আসলে 10 মিনিটের কথা বলা হয়েছে, মানে 10 মিনিট আমরা আসলে মানে এই নির্দিষ্ট করতে পারছি না, বন্দী সংখ্যা বেশি ভিতর থেকে। তা এখন দেখা যায় যে 10 মিনিট মানে এখন পর্যন্ত অ্যালাউড হলো 10 মিনিট এসের ভিতর থেকে। এখন দেখা যায় যে আপনার মানে চট্টগ্রাম কারাগারে মানে এখানে মানে এর ভিতর থেকে 6000 বন্দী। আপনি 6000 বন্দী মনে করেন 10 মিনিট করে যদি মনে করেন আপনার কথা বলতে দেন, তাহলে তো সারাদিন মনে করেন তারপরও তার সময় থেকে যাবে স্যার আমি পাই নাই। এই কারণে মানে সেটা আমরা মানে পরিপূর্ণ আমরা করতে পারছি না। আরেকটা ব্যাপার জানার সঙ্গে আরেকটা ব্যাপার চলে আসে যে কারাগারের ভিতরে বন্দীদের মধ্যেও একটা সক্রিয় গ্যাং কাজ করে। এই ধরনের অভিযোগ আপনি পান বা এই ধরনের আসলে এটা কি সম্ভব? ভিতরের মধ্যে একটা সংঘবদ্ধ গ্যাং কাজ করে? সংঘবদ্ধ ব্যাঙে আপনি যদি মাদকের বন্দী এক জায়গায় থাকেন, কারণ তো এখানে কিন্তু 3টে পোর্শন, একটা ডিস্ট্রিক্টের সাধারণ বন্দী, একটা শহরের বন্দী, আর একটা হলো মাদকের বন্দী। হ্যাঁ, এই 3টেই কিন্তু মনে করেন আপনার মানে এই 3টে কিন্তু 3 জাতীয় বন্দী। আপনি যে লোকটার বাড়ি মানে আপনার মানে সাতকানিয়া, মানে ও যখন মনে করেন আপনার চট্টগ্রাম কারাগারের ভিতরে থাকে, আর চট্টগ্রামের হালি শহরের যে বন্দীটা থাকে, তা ওখানে হালি শহরের বন্দীরা যখন যায় যে মানে ধরুন তখন কিন্তু সাতকানিয়ার বন্দীরা, এই তুমি আমার এই গামছাটা একটু শুকা দিয়ে এসে তো। তো ও চিন্তা করতেছে যে মনে করেন ভাইয়ের বাড়ি তো হালি শহর, আমার বাড়ি সাতকানিয়া, আমার বাড়ি সাতকানিয়া, ঠিক আছে মানে এটার ভিতরে এই করলাম। এই যে মনে করেন একজনকে আর একজনে আপনার মানে হুকুম দেওয়ার মানে আপনার ক্ষমতা পেল, এটা কিন্তু অবস্থান ভেদে। ও হলো গ্রামের লোক আর ও হলো শহরের লোক। এখন মনে করেন এই যে গ্রামের এবং শহরের মানে আপনার এই যে গ্রামের ইঁদুর আর শহরের ইঁদুর, মানে এই যে মানে আমরা গল্প শুনেছি বা এইসব ভিতরে, এখন একে মনে করেন আমরা মানে একসাথে রাখছি। এই রাখাটা আমাদের জন্য মনে করেন একটা মানে চ্যালেঞ্জ। এই যত জাতীয় মনে করেন ইলমোটিভের কথা মানে প্রিজন নিয়ে মনে করেন আসছে, মনে করেন সবটা কিন্তু আমরা এই মিক্সিং করে রাখার বলে চলে। আমি মনে করেন এর ভিতরে দক্ষিণ চট্টগ্রামের বন্দিটাকে যদি মনে করেন ওই দক্ষিণ চট্টগ্রামের কোথাও মানে রাখার ব্যবস্থা থাকতো, তাহলে এই একটু সুফল হবে। কিন্তু মানে কারাগারের মধ্যে যে একটা অব্যবস্থাপনার কথা চলে আসে, মাদক, মোবাইল, তারপর সংঘবদ্ধ গ্যাং, এগুলো কিন্তু এটা চলে যেত।
রাখিব নিরাপদের মধ্যে আরেকটা ব্যাপার ছিল স্বাস্থ্যসেবা। অনেকের অনেক প্রশ্ন আছে স্বাস্থ্য খাত নিয়ে, স্বাস্থ্যসেবা নিয়ে। আপনার কারাগারে কি আসলে ডাক্তার আছে, ওষুধ আছে? আমাদের একটা এন্টাইটেল হসপিটাল আছে। সমস্ত প্রিজনগুলোই কিন্তু ভিতরে মানে এন্টাইটেল প্রিজন আছে। এখানে 58 শতাংশ একটা হসপিটাল আছে এবং 3 জন ডক্টর আছে এবং মানে ডক্টরের পদ আছে এবং মানে এমবিবিএস এটার ভিতরে আপনার ইসের ভিতর থেকে নার্স রয়েছে, ফার্মাসিস্ট রয়েছে, এটা রয়েছে কিন্তু প্রথম তাহলে মানে আপনার রয়েছে কেমনে? আমার সিভিল সার্জন অফিস থেকে মানে আপনার মানে স্বাস্থ্য খাতের পুল থেকে এখানে তারা পেশনে বা সংযুক্ত আছে। কিন্তু উচিত এটার জন্য স্থায়ী এখানের জন্য করা, কারণ বিভিন্ন সময় তারা স্বাস্থ্য খাতের যে সমস্ত লোক আমাদের 156টা হলো পদ প্রিজনে টোটাল, এখানে 156টা পদের ভিতরে আমাদের নিজস্ব ডাক্তার নাই এটার ভিতরে, এবং এটা ডক্টর নিয়োগ করার জন্য প্রক্রিয়া প্রসেস আপনার কিভাবে করা যায় সেটা পড়ছেন অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর ভিতরে 156টা পদ, সেই পদের ভিতরে আবার আমরা এখন পর্যন্ত হলো সেইটা পেশনে আসে। তা এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ডক্টর পুলস আছে সে কি আমার এখানে 156 জন আপনার এখানে পাঠিয়ে তারও 157 জন খালি করবে না। ও সেক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় এটা আপনার তারা একটা মেডিকেল পুল করেছে যে তারাই ডক্টর আপনার পিএসসির মাধ্যমে নিয়োগ করে এই প্রিজন শুধু কারাগার না, প্রিজন, পুলিশ হসপিটাল, তারপরে আপনার আনচার এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে কয়টা উইং আছে এই উইংয়ের যতগুলো ভিতরে তাদের এন্টাইটেল ডক্টর আছে সেই ডক্টরগুলো পিএসসির মাধ্যমে নিয়োগ করে। যেহেতু 6000-এর অধিক আপনার বন্দী আছে এবং অসুস্থ হইতে পারে, একটা জায়গায় 6000 একটা মানুষের মধ্যে অসুস্থ হইতেই পারে, তো এটা আরো একটু পর্যাপ্ত করার জন্য ওষুধ বলেন, তারপর লজিস্টিক সাপোর্ট বলেন, ডাক্তার সংখ্যা, নার্সের সংখ্যা বাড়ানোর জন্য বা সঞ্চয়ের সংখ্যা বাড়ানোর জন্য আপনি কি করছেন এখন? আমাদের এখানে বিশেষ করে হসপিটালের যে শয্যা সংখ্যা যেটা বাড়ানোর কথা বলছেন এইখানে এর ভিতরে প্রয়োজন নাই, এই যা আছে এনাফ। ডাক্তার বাড়াতে হবে আমি বলছি যা আছে, এবং সব প্রিজনগুলোর জন্য একই অবস্থা। আমাদের এর ভিতরে ন্যূনতম 20 শয্যা বিশিষ্ট হসপিটাল রয়েছে সব প্রিজনগুলোয়, এবং বান্দরবন, খাগড়াছড়ি, নির্ভেদে কুমিল্লা, চাঁদপুর, আপনাদের দল, চাঁদপুর সহ সারা বাংলাদেশের অর্থাৎ ছোট কারাগারের ভিতরেও 20 শয্যা বিশিষ্ট আছে একটা হসপিটাল রয়েছে। কিন্তু প্রশ্ন হয়েছে এইখানে সেই 20 শয্যা বিশিষ্ট হসপিটালটার যে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে একটা চেকলিস্ট আছে, ডক্টরদের একটা চেকলিস্ট আছে যে 20 শয্যা বিশিষ্ট হসপিটাল থাকলে এখানে কয়জন ডক্টর থাকবে, কয়জন মেডিকেল সাবঅর্ডিনেট থাকবে, কয়জন ফার্মাসিস্ট থাকবে, কয়জন ডিপার্টমেন্ট থাকবে, এর যে একটা চেকলিস্ট ওইটা ওই পদে একটু ওই জায়গায় আছে না, ওই জায়গায় আমরা একদম পিছিয়ে আছি, সংকট আছে ওই জায়গায়। আমরা আছি কনসুলেটেড চিন্তা করে একজন ডাক্তার আপনার একটা কারাগার একজন ডাক্তার, এবং এর সাথে যে আপনার এর ভিতরে মেডিকেল আপনার ম্যাটস আছে এটার ভিতর থেকে, তারপরে আদার্স যে পোস্ট আছে এগুলো নাই স্বাস্থ্য সহকারী এটার যাদের বলে, স্বাস্থ্য সহকারী বলে, এইদের সংকট আছে, এইদের সংকট আছে। তো সে থেকে এই সংকট উত্তরণে এখন কি করছে? প্রিজনে যে সমস্ত মানুষগুলো থাকেন তারা যে পর্যায়ের মানুষ হোক, সেটা উচ্চ পর্যায়ের এবং নিম্ন পর্যায়ে, যেহেতু রাষ্ট্রের হেফাজতকারী, এখন বাহিরে কোনো বন্দির যখন সে রিক্সা চালক বা সে আপনার ছিনতাইকারী অথবা কোনো নেশাখোর, তার রাষ্ট্রের বাহিরে হয়তো খোলা অবস্থায়, মুক্ত অবস্থায় জীবনের তার নাই, কিন্তু যখন ইন প্রিজনে যখন থাকবে তখন রাষ্ট্র দায়বদ্ধ। অতএব সেই রাষ্ট্র দায়বদ্ধতার ক্ষেত্রে দায়মুক্ত থাকার জন্য এখানে ডক্টর রাখতে হবে, ফার্মাসিস্ট রাখতে হবে, অর্থাৎ স্কেল অনুসারে সেটা রাখতে হবে। কিন্তু আমাদের এটা নাই, এই কারণে প্রতিটা কারাগারের যে অর্গানোগ্রামটা আছে, কারাগারের হসপিটালের যে অর্গানর, এই অর্গানরটাকে আপডেট করতে হবে। আমরা একটা সময় দেখতাম জানো সগিরমি, আসলে কারাগারটা একটা শাস্তির জায়গা, আসলে পরবর্তীতে আমরা শুনতে পাই যে আসলে শুধু একটা শাস্তির জায়গা না, একটা পুনর্বাসনের কেন্দ্রও বটে, আর একটা সংশোধনের একটা জায়গাও বটে। আপনারা আসলে বন্দিরা কীভাবে সংশোধন হয়, বন্দিরা কীভাবে পুনর্বাসিত হয়, পুনর্বাসন হয়,
কিভাবে আলু পথ দেখেন এক কথায় জানাব সবির মিয়া? জি প্লিজ, এটা ভালো কোশ্চেন মানে ইন্টারভিউতে। সেটা হলো আপনি আলোর পথ দিয়ে অনেকভাবে মানে বন্দীদেরকে মনে করেন তার মুক্ত জীবনের দিকে ফ্রেশ তার লাইফে মানে চলে যাওয়ার জন্য এখানে মানে আপনার করা হয় মোটিভেশনাল মূলক মানে করা হয় যে যেটাকে ম্যানুয়ালি যেটাকে বলে সেটা বিভিন্ন জাতীয় তাকে বিভিন্ন ট্রেডে তাকে কাজ শেখানো হয়। যেমন মানে আপনি মানে আপনার এটার ভিতর থেকে হ্যান্ডিক্রাফট জাতীয় মানে কাজ মানে বিভিন্ন আপনার মানে ইসের ভিতরে এখন মানে আধুনিক যে সমস্ত কম্পিউটার বলেন, ইলেকট্রিক মানে আপনার মেশিনারিজ বলেন, বিশেষ করে পার্লারে শিখান এগুলা আছে আছে বিদায়ী মনে করেন আপনি কিন্তু আমাদের গত 4-5 বছর আমাকে একটু বলেন যাতে সকলে জানুক এটা আমি এটা কি শিখানো যেন মেয়েদের জন্য বিউটি পার্লার রয়েছে, ছেলেদের জন্য মনে করেন কিন্তু কারাগারের ভেতরে হ্যাঁ এটার ভিতর থেকে মানে আপনার ছেলেদের জন্য বিশেষ করে বড় বড় কারাগারগুলো ছেলেদের জন্য মনে করেন ওরা কিন্তু বারবার কাছে আছে বারবার মানকানির ভিতর থেকে নাপিত যেটা এটা কিন্তু ভিতর বাহিরে উভয় জায়গায় মানকান আপনার মানে ডিমান্ড রয়েছে ইটের ভিতর থেকে। তো এই জাতীয় জিনিসগুলো মানকানে আমরা মানকান ইটের ভিতরে এরকম আপনি বলতে গেলে পুরো 32টা ট্রেডে মানকান ওখানে আপনি তালিকাটা আপনাকে মানে পড়ে দেবো বলতে গেলে মানকান আপনার এই হয়ে যাবে। তো বিভিন্ন জায়গায় তাদেরকে এই প্রশিক্ষণটা মানকান দিনছেড় যে প্রশিক্ষণই এবং এখান থেকে যে কিন্তু অনেক লোকে কিন্তু স্বাবলম্বী হয়েছে এবং এর রেকর্ড কিন্তু রয়েছে মানে এটার ভিতরে কিন্তু হয়তো মানুষ জানে না। যেমন আপনি দেখবেন মানে আপনার বাণিজ্য মেলায় গত 4-5 বছরের বাণিজ্য মেলায় আমাদের যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিন্তু মানে আপনার মানে এই সেটি বন্দীদের উৎপাদিত দ্রব্য মানে যখন মানকান আপনার বাণিজ্য মেলায় যায় এগুলোকে হু করে সব বিক্রি হয়ে যায় এবং এই ক্যাটাগরিতে মানে আপনার মানে হ্যান্ডমেডস ক্যাটাগরিতে মানে বাংলাদেশ প্রিজন জেল এই 4-5 বছর মানে প্রতি বছরই ফার্স্ট প্রাইজ পাচ্ছে হস্তশিল্পে। হ্যাঁ, এত সুন্দর হস্তশিল্প কিন্তু আপনি অন্যরা কেউ মানে এটার ভিতরে মানে করতে পারে না। প্রোডাকশন তো করে কি কারাগারের ভিতরে মানে ওখানে শিখে ওখান থেকে তৈরি করে। হ্যাঁ, মানে বাণিজ্য মেলা বা ওই ধরনের আপনারা অ্যাক্সেস দেন নিশ্চয়ই। হ্যাঁ মানে আপনারা বাণিজ্য মেলায় গিয়ে বা কোনো বিভিন্ন বড় বড় মেলায় গিয়ে তারা এগুলোকে সেল করতে পারে প্রোডাকশনের। হ্যাঁ, এখন দেখা যায় যে আপনি বলছিলেন মানে আলোর পথ হলে আমরা কিন্তু অতি সম্প্রতি কারা অধিদপ্তর মনকানির ভিতরে ওপেন ইউনিভার্সিটির সাথে একটা এমইউ করতে যাচ্ছে। হ্যাঁ, যার মাধ্যমে মনকানির ভিতরে যে সমস্ত হাজতি এবং কয়েদি তারা মানে যে শিক্ষা ড্রপ হয়েছে তারপর পরবর্তী টাইমে ওই শিক্ষাটা যেন কন্টিনিউ করতে পারে এবং এটা যেহেতু সম্পূর্ণ ওপেন ইউনিভার্সিটিটা মানে আপনার বয়সের লেখাপড়ার বয়সটা যেমন ওদের যেহেতু বার্ন নাই এবং ওপেন ইউনিভার্সিটি যেহেতু সরকারি অতএব তাদের তো আর মনকানির বন্দীদের টাকা পয়সা মানে দেওয়া দরকার নাই মানে এটার ভিতরে। এই কারণে ওপেন ইউনিভার্সিটির সাথে এই বন্দীদের কিন্তু এখন মানে আপনার খুব দ্রুত মনকান শিক্ষার মানে এমইউটা হয়ে মানে প্রত্যেকটা মানে কারাগার হলো একটা ওপেন ইউনিভার্সিটির একটা কেন্দ্র হবে। এটা এইখান থেকে যখন মানে তারা পাশ করে উচ্চতর ডিগ্রি নিয়ে চলে যাবে মানে ওই দিকে লেখাপড়ার একটা স্কুলও বটে মানে কলেজ বটে বিশ্ববিদ্যালয় রাইট বিশ্ববিদ্যালয় পর্যায়ে অর্থাৎ মানে এক কথায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যত পদের হ্যাঁ আপনার এখানেও থাকে সব প্রিজনগুলো কিন্তু সেটা হতে যাচ্ছে। তাহলে সেখান থেকে যে প্রতি বছর এসএসসি ইন্টারমিডিয়েট ডিগ্রি মানে আপনার পরীক্ষায় যখন আর এক কথা সে বন্দী আছে কি আবার এদিকে সার্টিফিকেটও অর্জন করে এবং সেটা রাষ্ট্রের কাছে এন্টাইটেল। আমি মনে করি রাষ্ট্র যখন এইটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে মানে আমার আলোর পথটা মানে আমার ওইটা হলো সবচেয়ে যখন সে কয়েদি সাজা শেষ হবে তখন সে বাইরে গিয়ে কিন্তু নিজেকে পুনর্বাসনে নিয়ে আসতে পারে। আসলে এটা খুব চমৎকার একটা ব্যাপার। সে শিক্ষায় শিক্ষিত হচ্ছে এদিকে তার কয়েদিটা সে অপরাধ করছে শাস্তিটাও পাচ্ছে সেদিকে মানে শিক্ষা অর্জন করছে। হস্তশিল্পের মতো একটা গুরুত্বপূর্ণ ব্যাপারও নিয়ে আসছে। পাশাপাশি আর কি করেন আপনারা? মেয়েদের জন্য সেলাই এবং আপনি যেটা বলে মেয়েদের জন্য সেলাই কাজ শিখান, পার্লারে কাজ শিখান, মেয়েদের জন্য আর কি শিখান? এটার ভিতর থেকে মানে ওদের মানে মেয়েদের জন্য মন্দানের ভিতরে যে কাঁথা সেলাই করে বিভিন্ন জাতীয় নকশি কাঁথা ইভেন মন্দানি যে আরঙের যে সমস্ত ভালো ভালো মন্দানির ভিতর থেকে যেগুলো নকশি কাঁথার অনেক দিন এসের ভিতরে ওদের সাথে কিন্তু মনগান এই কাজগুলোই কিন্তু মনগান কারাগারে মনগান আপনার মানে করছে এবং এগুলো এক্সপান্ড করার জন্য অনেক কথা কারাবন্দীরাও স্বাবলম্বী হওয়ার জন্য যা এগুলো হলো সব ম্যানুয়ালি। হ্যাঁ, এগুলো কিন্তু সব হলো ম্যানুয়ালি মানে কাজ এবং এর সাথে আমরা মনগান আধুনিক মানে কর্পোরেট জগতের সাথে যেমন গার্মেন্টসের সাথে মনগান এগুলো মানে কেমনে করা যায়। হ্যাঁ, এই জিনিসগুলো মনগান করার জন্য চেষ্টা করছি। আর পুরুষদের জন্য কি আছে? পুরুষদের জন্য
নারীদের জন্য তো বললেন আপনি সেলাই, কাঁথা সেলাই, নকশি কাঁথা সেলাই, টেলার্সের কথা বললেন, সেলাই কাজ সেলা। তারপর আপনার পার্লারের কথা বললেন। ছেলেদের জন্য শিক্ষা তো বললেন। কি ছেলেদের জন্য মানে আধুনিক যে বিষয়গুলো সেগুলোর জন্য মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, এই যে দেখা যায় যে মানে ওগুলাই হ্যান্ডিক্রাফট জাতীয় মানে এর ভিতর যেটাকে বলা হয় মানে ভিতর থেকে মানে আপনার ভোকেশনাল মানে আপনার ওকে, ওকে। মানে ভোকেশনালি ভাবে যেগুলো প্রয়োজন মানে ওকে। ওই কার্যক্রমগুলো কিন্তু আছে। যেমন আপনি কিন্তু মানে কারাগারে মানে আপনার এই টাইলস করণ, এই পাইপ ফিটিং মানে করণ বা এটা এখান থেকে কিন্তু অনেক ছেলেপান মানে আপনার বের হয়ে এই প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রশিক্ষক আছে? মানে আপনার প্রশিক্ষক মানে এখানে মানে এখানে বন্দীরাই কিন্তু সবচেয়ে বড় প্রশিক্ষক। কারাগারে এখন পর্যন্ত বন্দীরাই কিন্তু বড় প্রশিক্ষক। ওই যে আপনি প্রথমে যে কথাটা বললেন, রাঁধুনি বলেন বা বাবুর্চিও আপনার ঘরে মানে আপনার কয়েদিরাই সবকিছু করছে। এই জায়গায় হ্যাঁ, ওইরকম কয়েদিও আসতে পারে যে এই যে ইঞ্জিনিয়ারের কাজ ভালো পারে। এমনও আসতে পারে যে পার্লারের কাজটা আমি ভালো পারে, সেই সকলকে শিখাচ্ছে। আপনি কি তাদের থেকে প্রশিক্ষক খুঁজে নেন আপনারা? হ্যাঁ, মানে এখন যেহেতু মানে আমার এই বুঝছি। মানে মানে আপনার ভেতর থেকে আপনারা ঐরকম প্রশিক্ষক টিচার খুঁজে বের করে তাদের মাধ্যমেই তাদেরকে কাজে লাগান। যারা অন্যান্য কয়েদি আছে বা কারাবন্দী আছে তাদেরকে কাজে পাশাপাশি নৈতিক শিক্ষার ব্যাপারে আপনারা কতটা সচেতন? নৈতিক শিক্ষা হলো যে এটার ভিতর থেকে সব কারাগারে ধর্মীয় শিক্ষাগুলো কিন্তু দেওয়া হচ্ছে। মানে এটা একদম অনেক আগ থেকেই এবং অতি সম্প্রতি কিন্তু সব কারাগারে ওই যে আলিউ পথের কথা আসছে তো সেই কারণে নৈতিক শিক্ষাটা অর্জন করে সরকারিভাবে ইমাম নিয়োগ দেওয়া হবে। আচ্ছা, কারাগারে? হ্যাঁ, এটা রিসেন্টলি ধর্ম উপদেষ্টার মধ্যে করলেন। হ্যাঁ, মানে অর্গানোগ্রামে পাস হয়ে এবং তাদেরকে লাইব্রেরি বা তাদেরকে কোরআন বলেন বিভিন্ন এগুলা ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমেই করা হবে। এটাতে তারপরে ইসলামিক ফাউন্ডেশনের আমরা মানে আপনার সাহায্য নিচ্ছি। এই পর্যায়ে কারাগারে কিন্তু অনেক জাতীয় কাজ মানে হচ্ছে যেটা মানুষ জানে না। কিন্তু এর ভিতরেও হলো মানে আপনার এই ইসের ভিতরে আধুনিক মানে আপনার টাচে যখন আমরা আসতে পারবো, বিশেষ করে আমাদের কারেকশনাল মানে সার্ভিস যেটা গভর্নমেন্ট বলছে মানে আপনার সেই ড্রাফটিং পর্যায়ে একটা আইন আছে 2023 সালে এটা প্রপোজ করা হয়েছে। মানে আপনার এটা পাশের জন্য আছে। তখন তো কারেকশন সার্ভিস যখন হবে তখন এই যে প্রশিক্ষকগুলো মানে এখানে আসবে, তখন তারা কিন্তু তারা একটা এমপ্লয়ি হিসাবে আসবে। এখন কিন্তু আমরা তাদেরকে প্রশিক্ষক হিসেবে আসছি, তারা তো আমরা কিন্তু তাদের কোনো বেতন দিতে পারছি না এইটার ভিতরে। কিন্তু হয়তো তাদের খাবারের মানটা একটু অন্যরকম হবে, তাদেরকে একটু সেবাটা একটু ভালো পাবে। ওকে, আমরা একটু শেষ প্রান্তে আছি যে আমরা কয়েদির মধ্যে একটা পুরুষ কয়েদি, মহিলা কয়েদি আর নারী এবং শিশু কয়েদি নিয়েও আমরা কথা জানি আমরা। মানে আপনার কয়েদির মধ্যে নারীও আছে বা শিশুও আছে। তাদের জন্য স্পেশাল কি ব্যবস্থাপনা? ওদের জন্য মানে আপনার ওখানে বেস্ট ব্রিডিং 6 বছরের নিচে যারা আছে ওদের জন্য ডে কেয়ার মানে আপনার মানে সিস্টেম মানে রয়েছে, যেটা মানে আপনার ওরা মানে এই পছন্দটা ভালো আছে। মানে আমি স্যাটিসফাইড এই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে, মানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সব কারাগারেই এর ভিতর থেকে বাচ্চা মায়ের সাথে যে দুগ্ধপুষ্ট শিশুরা রয়েছে এদের এর ভিতর থেকে মানে খেলনা বিভিন্ন। যদি নারী বন্দির সাথে যদি কোনো শিশু থাকে সেক্ষেত্রে আপনারা কি করেন? 6 বছর পর্যন্ত আমরা তার সাথে রাখি। এরপর তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আমরা সরকারি যে শিশু সনদগুলো রয়েছে বালক বালিকা আমরা এর ভিতর থেকে ওইখানে দিয়ে দিই। আপনি বিভিন্ন কারাগারে বা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলার কারাগারে আপনি কিভাবে যান বা তাদেরকে আপনি কিভাবে সমন্বয় করে কাজ করেন বা তাদেরকে দেখভালও আপনি কিভাবে করেন? ডিআইজি প্রিজন হিসেবে আমাদের কাজটা হলো মনিটরিং এবং পলিসি মেকিং এর কাজটা। সরাসরি কারাগারের দায়িত্ব পালন করার ক্ষেত্রে জেলার সুপার বা বিভিন্ন টায়ারের পদ রয়েছে, জেলার বা জেল সুপার এই পর্যায়ের আমি যেহেতু মনিটরিং হিসেবে এবং পলিসি মেকারে কাজ করি, সেই ক্ষেত্রে বিভিন্ন কারাগারে আমাদের যেতে হয়। আমরা ওই কারাগারে গোপনে প্রকাশ্যে যে সেখানে কি অবস্থা আছে, কি সমস্যা আছে বা কোনো অবহেলা হচ্ছে কি, হ্যাঁ এইটার ভিতরে সেটা অনিয়ম হচ্ছে, হ্যাঁ স্টাফ বলেন স্টাফের আত্মীয় স্বজন বলেন আমরা কিন্তু এই মেসেজটা আমরা পেয়ে থাকি। সবচেয়ে বড় একটা বিষয় হলো কারাগার সম্পর্কে সাধারণ মানুষের একটা ধারণা আছে কারাগার খুব গোপনীয় জায়গা, এখানে কাউকে যেতে দেয় না। ইটের ভিতর থেকে আমি জীবনেও কারাগারে কখনো যাইনি। ইটের ভিতর থেকে এরকম একটা অদ্ভুত একটা ইসের ভিতরে, এবং তার সম্পর্কে ব্রেইনের সেলে নাটক উপন্যাস যেভাবে তারা দেখেছে সেটাই তার এর ভিতরে আছে। আসলে কারাগার কিন্তু ওইরকম না, কারাগার হলো উন্মুক্ত একটা প্রতিষ্ঠান। আমি সবচেয়ে রাষ্ট্রের উন্মুক্ত যে প্রতিষ্ঠানরা
সেটা হলো কারাগার। এটার ভিতরে কেমনে? সেটা হলো আপনার দেখেন কারাগারে কিন্তু মানে আপনার যে প্রিজনগুলো যে অঞ্চলের, ওই প্রিজনে ওই অঞ্চলের মানুষই মানে তার আইনের কন্ট্রাক্টে এসে মনে করেন এখানে আসা যাওয়া করে। তা প্রতিদিনই এখানে মনে করেন এর ভিতর থেকে চট্টগ্রাম কারাগারে 1 থেকে 200 বন্দী প্রতিদিন আসে। 1 থেকে 200 বন্দী প্রতিদিন আউট হয়ে যায়। তাই যে 1 থেকে 200 একদম অপে, হ্যাঁ, একদম অপে। এইটার ভিতরে। আবার মনে করেন যারা এখানে মানে 10 বছর, 15 বছর, 20 বছর সাজা কেটে বের হয়ে যাচ্ছে। তা এরা তো এই অঞ্চলের মানুষ। তা ওরা যে সবই তো বলে দেয় যে এখানে এইটা হয়, এইটা হয়, এইটা হয়। আচ্ছা, এখানে প্রতিদিন মনে করেন কনস্ট্রাকশনের কাজ হয়, রিপেয়ারিং এর কাজ হয়। তারা এসে মানে শ্রমিকরা দেখে যাচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু প্রতিদিনই মনে করেন সরকারি বেসরকারি অনেক ভিজিটর আছে। হুম? মানে এটা বিভিন্ন পরিদর্শক আছে। হ্যাঁ, কারাগার হলো এমন একটা প্রতিষ্ঠান যেখানে বিভাগীয় কমিশনার, জেলা জজ, মানে ডিসি সাহেব, মানে জেলা প্রশাসক, জেলা প্রশাসক, সচিবরা মনে করেন এর ভিতরে অহরহ। কারাগারের মতো এমন মানে এরকম দ্বিতীয় আর কোনো একটা প্রতিষ্ঠান নাই যেটা ওপেন। রাষ্ট্রের একটা হাইয়েস্ট অথরিটি অন্ততপক্ষে প্রতি মাসে একবার আচ্ছা, হ্যাঁ, আপনি আর কোনো প্রতিষ্ঠান কিন্তু নাই। অথচ এই প্রতিষ্ঠানটা যেহেতু একটা বিশাল একটা গেট আর রয়েছে, একটাই মাত্র গেট, ওখানে মনে করেন আপনি মানে ইসের ভিতরে শুধু কয়েদি বা হাজতি ছাড়া আপনি ঢুকতে পারবেন না। এটাই হলো প্রবলেম ইসের ভিতরে। কিন্তু ওখান থেকে কিন্তু প্রতিদিনই মনে করেন এই মানে আপনার হাজতি কয়েদিরা আসছে যাচ্ছে, প্রতিদিন কোর্টে আসতেছে। আবার যারা প্রতিদিন ভিতরে যারা আছে, সে যদি মনে করেন 2 বছর জেল কাটে, 2 বছরের ভিতরে কিন্তু অনেকবার সে কোর্টে যাচ্ছে, অনেকবার মনে করেন মানে আবার আসছে। কিন্তু সে কিন্তু মানে আপনার কারাগারে কি হচ্ছে মানে ইচ্ছে করলে আপনি কিন্তু কোনো কিছু গোপন রাখতে পারবেন না। মানে কারণ আপনি 200 লোক এখান থেকে মনে করেন এর ভিতরে কোর্ট বিল্ডিং এ গেছে। ওই 200 লোকই তো যে মনে করেন এর ভিতর থেকে ওইখানে তার আত্মীয়-স্বজনের কাছে মানে কেন ইসের ভিতরে যে সবকিছু বলে যায়, ভাই এখানে এই সমস্যা, এইখানে কি থাকা যায়, এখানে কি বলে না। তা সবই তো ওপেন, মনে করেন গোপনীয় তো কিছু না। আবার সন্ধ্যার সময় 200 চলে আসছে, ও তো 1 দিন 2 দিন 5 দিন থাকে, ও তো আবার বের হয়ে যায়, ও তো যাই সমাজে সবকিছু বলে দেয়। আবার সবচেয়ে মজার ব্যাপার হইতে মানে প্রিজনে যারা কাজ করে এরাই আবার যেই মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয় মনে করেন এর ভিতর থেকে, ওরাও তো জানে এখানে কি হয় মনে করেন এর ভিতরে। তা সরকারি আমলারাও জানে, রাজনীতিবিদরাও জানে। এখান থেকে বের হয়ে অনেকে দেখা যাচ্ছে এমপিও হইতে দেখেছি। আর বিভিন্ন এমপি কিন্তু আপনার এখনো পর্যন্ত আপনার কারাগারের মধ্যেই আছে। আমরা এমপি হইতে দেখছি, প্রাইম মিনিস্টার হইতে দেখছি। হ্যাঁ, এদের ভিতর থেকে মানে এটার ভিতরে রাষ্ট্রপতিও হয়েছে মনে করেন এটার ভিতর থেকে, মানে সবকিছুই মানে হয়েছে মানে এটার ভিতর থেকে। তাই সেক্ষেত্রে কিন্তু কারাগারে কিন্তু গোপনীয় কোনো কিছু নেই। আর কারাগারে কিন্তু প্রতিদিন 3 বার গণনা হয়। আপনি কারাগারে একটা প্রতিটা বন্দীকে 3 বার গোনা হয়। 3 বার গণনা করে। কারাগারে আপনি যদি কোনো কিছু গোপন রাখতে চান 6 ঘন্টার বেশি আপনি পারবেন না। কারাগারকে আপনি কোনো কিছু গোপন রাখতে হলে 6 ঘন্টার বেশি আপনি গোপন রাখতে পারবেন না, কোনো অফিসারও পারবে না। কারণ আপনি যখন 6টার সময় একবার গুনতি হলো, এখান থেকে 2 জন গণনা করে কখন গোপন 6টায়, 12টায়, আবার 6টায়। তা আপনি মনে করেন এবং প্রতি মনিটরিং এ তো থাকে। খাবারের টাইমটা কখন হয়? খাবারের টাইমটা সকালে একবার, নাস্তার সময় মনে করেন 2টার থেকে আপনার মনে করেন তারপর দুপুর মানে আপনার 12টার দিকে একবার, আর মনে করেন বিকেল 5টার ভিতরে একবার। মানে অর্থাৎ মানে কারাগারে যখন মনে করেন আপনার খাবার দেওয়া হয় তখন অন্যরা সবাই ঘুমায় এইসের ভিতর থেকে। মানে এদের তো টাইম, মানে অর্থাৎ এটা হলো সেনাবাহিনী যেমন মনে করেন এর ভিতরে দিনের আলোতে খেতে হবে, মানে একদম মিলিটারি স্টাইলে একদম মনে করেন এদের ভিতরে ওই প্রাইমেট গোপনীয় কিছু নাই এখানে, মানে আপনার সবকিছু ওপেন। আমরা জানি প্রতিনিয়ত আপনি এই চট্টগ্রাম বিভাগে বিভিন্ন কারাগারে কাজ করেন, খুবই ব্যস্ত থাকেন। সেই ব্যস্তম সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, এটিএন বাংলার মানে পরিবারের সদস্যদের এবং এটিএন বাংলার দর্শকদেরও মানে বাংলাদেশ প্রিজনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নেই। তার পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করেছি। আমরা সকলে জানি চট্টগ্রাম, আমরা সকলের কারাগার নিয়ে আমরা সকলে জানি, এবং আজ আমরা কথা বলেছি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার এবং তাদের কারা ব্যবস্থাপনার সার্বিক চিত্র নিয়ে। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টগ্রাম এক্সপ্রেস। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে
দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি HM Steel Expert HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল অভিজ্ঞ কর্মী বাহিনী প্রতি স্তরে যত্ন HM Steel Expert B500 CWR স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবই শক্ত হাতে গড়ব দেশ দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল Spell magic. MAGIC ম্যাজিক সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা ইয়াম্মি কিশোয়ান পাস্তা আজ হবে সবার ফেভারিট নাস্তা কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই হেলদি টেস্টি মজা করে খাই কিশোয়ান পাস্তা ম্যাকারনি It's tasty, fantastic and yummy মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা কিশোয়ান মাফিন কেক হইচই মাতামাতি করি সবে কারাকারি কিশোয়ান মাফিন কেক উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে কিশোয়ান মাফিন কেক আমি মজা কেকের রাজা কিশোয়ান মাফিন কেক চাও মাস্তিতে হারিয়ে যাও কিশোয়ান মাফিন এগিয়ে চলো পাল্টে যাচ্ছে প্রতিদিন জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায় ঊর্ধ্বপানে নির্ভাবনায় সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি HM Steel Expert HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল অভিজ্ঞ কর্মী বাহিনী প্রতি স্তরে যত্ন HM Steel Expert B500 CWR স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবই শক্ত হাতে গড়ব দেশ দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল Spell magic. MAGIC ম্যাজিক সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা ইয়াম্মি কিশোয়ান পাস্তা আজ হবে সবার ফেভারিট নাস্তা কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই হেলদি টেস্টি মজা করে খাই কিশোয়ান পাস্তা ম্যাকারনি It's tasty, fantastic and yummy মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা